দেশের মানুষ কিন্তু বিএনপির কাছে অনেক বেশি প্রত্যাশা করে। মানুষ মনে করে বিএনপি একমাত্র দল যারা গণমানুষের কথা বলে, জনগণের কথা বলে। বিএনপি একমাত্র দল জনগণের উপর নির্ভর করে বিএনপি রাজনীতি করে, জনগণও বিএনপির উপরে নির্ভর করে, আস্থা রাখে। বিএনপি এবং বাংলাদেশের জনগণ একে অপরের পরিপূরক। সেই জন্যই নির্বাচন নিয়েও কিন্তু বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেওয়ার ব্যাপারে তারা কিন্তু ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে আগামী নির্বাচনে বিএনপিকেই তারা ভোট দিবে। দেশনায়ক তারেক রহমানই আল্লাহর রহমতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিবেন। সেই জায়গাটাতে মানুষের ষড়যন্ত্র, কনস্পিরেসি, একটি দল বিভিন্ন কায়দায় তারা প্রচারণা চালাচ্ছে যে একটি ভোট দিলেই নাকি বেহেশতে যাওয়া যাবে, মানে বেহেশতে টিকিট তারা দিয়ে বেড়ায়। তাদেরকে কি বলা হয়? মানুষ মুনাফিক বলে, প্রতারক বলে। আগামী বাংলা মানুষ কিভাবে চলবে সেই অনুযায়ী আমরা যদি না চলি, আমরা খারাপ কাম করলাম, তাহলে কি আমরা বেঁচে যেতে পারবো? কাজে এই ধরনের মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তারা মুখে একটা বলে, অন্তরে আরেকটা। কাজে আমাদেরকে আমাদের অবস্থান থেকে কাজ করে যেতে হবে। ইনশাআল্লাহ আমরা যদি এক এবং ঐক্যবদ্ধ থাকি, এমন কোন শক্তি নাই যে বিএনপিকে পরাজিত করে। আল্লাহর রহমত। আমি হিন্দু সম্প্রদায়ের ভাইরা যারা এখানে আমাদের সামনে রয়েছে, তারা আমাদেরই ভাই, আমাদের কাছে সহযোগিতা চেয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই আমরা, নাকি? এই ব্যাপারে আপনাদের কষ্ট হবে, হয়তো 3-4 দিন, যদি 5টা দিন কষ্ট করেন, তাহলে অবশ্যই আমাদের নেতা যে নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতে সক্ষম হব।